একের পর এক দাবিতে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের ৬৪ লক্ষ আনসার বাহিনী আছে। এই আনসার বাহিনী শেখ হাসিনা পতনের পরপরই উস্কে ওঠে তারা জাতীয়করণের জন্য। ডক্টর ইউনূস কিছুদিন হওয়া মাত্রই তারা জাতীয়করণের জন্য আন্দোলন শুরু করে। তারা এমনও সময় আন্দোলন শুরু করে যে সময়টায় মূলত বাংলাদেশের অনেক জেলায় বন্যায় তলিয়ে গিয়েছিল। তাদের সময়টা আসলে ভালো ছিল না এবং তারা আন্দোলনের সময় সমন্বয়কারী হাসনাতের উপর আক্রমণ করে। হাসনাত মুমূর্ষুভাবে হসপিটালে ভর্তি আছেন। তাদের এই বাড়াবাড়ির ফল যে মোটেও ভালো হবে না সেটা তারা একটু বুঝতে পারেনি। অবশেষে ছাত্রদের হাতে গণদোলাই খেয়ে ছত্রভঙ্গ হয়ে আনসাররা বিভিন্ন দিকে পালিয়ে গেল। শেষ পর্যন্ত কিছু আনসারদের সেনাবাহিনী এসে আটক করলো এবং তাদেরকে নিয়ে বন্দি করে রাখলো। এর জন্য কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া হইও না লাজ। তার জন্য প্রতিটা কাজ আমাদেরকে ভেবে চিনতে বুঝে শুনে সজ্ঞানে করতে হবে, না হলে পরবর্তীতে এর ফলাফল একটু ভালো হবে না। আমরা না বুঝি অনেক সময় অনেক কাজ করে থাকি, পরবর্তীতে আমাদের অনেক রকমের বিপদ আপদ হয়ে থাকে। আনসারদের এই কাজ বাংলাদেশের সকল সাধারণ জনগণের মন থেকে তাদের প্রতি একটা ঘৃণা, অনেক অবহেলা সৃষ্টি করবে, যেটা তারা আসলে চায়নি কিন্তু হয়ে গেছে, কারণ তারা সময়ের কাজ অসময়ে করে ফেলেছে। তারা যদি আর একটি মাস পরে এই আন্দোলন করত তাহলে তাদের এই আন্দোলনটা হয়তো একটি কার্যকরী ফলাফল পেত। এই বন্যা লগ্নে, বন্যা পরিস্থিতিতে এ ধরনের কাজ তাদেরকে সবার কাছে ছোট এবং নিচু করে